হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30 মতো। তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি আমার প্রতিদিনের জীবনে কি কি করি সেটাই তোমাদের সাথে ছোট ছোট ভিডিও করে শেয়ার করব। তো তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলের ভিডিও, তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যাওয়াটা সম্ভব না। তা তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, এইটুকুই আশা করব তোমাদের কাছে। আর চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সকালের প্রথম কাজ হচ্ছে ঘর গোছানো। সেটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে আমাদের বারান্দায় পাট দেখতে পাচ্ছ, আমার বাবাদের যেহেতু চাষি, তো ওই জন্য এখন কিন্তু পাটের সময়। তো পাটগুলো ঠিক করে শুকাতে পারছি না, কারণ যখন তখন বৃষ্টি চলে আসছে। তো যাই হোক, এখানে দেখো আলনায় কতগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো ভাঁজ করে নিলাম। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা ব্যাগ। আমি যে মেকআপ কোর্সটা করি, তুলির সেট কিনতে হয়েছিল, ব্রাশের সেট কিনেছিলাম একটা। তো সেটা রাখার কিন্তু আমার কিছু ছিল না, কোনো ব্যাগ ট্যাগ। তো তার জন্য কিন্তু আমি এই ব্যাগটা কিনেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এদিকে দেখো, আমি কিন্তু বেড কভারটা তুলে নিয়েছি প্রথমে, তারপরে কিন্তু একটু খাটটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ অনেক ধুলো থাকে। তো যাই হোক, এই যে বেড কভার পেতে দিলাম আর একটা। আর এটা কিন্তু আমার খুব পছন্দের একটা বেড কভার। আর এদিকে দেখো, আমি কিছুটা পরিমাণে জামা কাপড় বার করেছিলাম আজকে ধোবো, কাচাকুচি করার জন্য। তো যেহেতু এতটাই ওয়েদারটা খারাপ যে আমি কাচতে পারলাম না। যাই হোক, যদি দুপুরের দিকে বা বেলার দিকে যদি রোদ্দুর বার হয় তবেই কাচবো। তো চলো ছাদে যাওয়া যাক প্রথমে। এদিকে দেখো, এসে দেখি বাবা ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে, কারণ অনেক পাট আছে, সেগুলো ছাদে মেলে দিতে হবে। আর রোদ্দুর বেরিয়েছে একটু, তাই জন্য কিন্তু আমি আর বাবা ছাদে চলে এসেছি পাটগুলো দিতে। আর এখানে কিন্তু অনেক পাট আছে, আমাদের এখনও শুকাতে পারিনি। আর জানো তো, বর্ষাকালে পাট চাষ হয় তো। আর এরকম কিন্তু খুব কষ্ট করে পাটগুলো শুকাতে হয়। যখন বৃষ্টি আসছে, এই বৃষ্টি আসছে তো পাটগুলো তোলো, আবার রোদ্দুর বেরোচ্ছে তো পাটগুলো রোদ্দুরে দাও, এইরকম করতে হয় আর কি। তো প্রায় কাজ বাজ করে আমাকে কিন্তু এখন প্রায় 8:30 9টা বাজে। তখন কিন্তু আমি ব্রাশ করতে এসেছিলাম। আর সেই সময় একটা বৌদি আমাকে ফোন করে বলে যে চল আমরা একটু বাইরে যাই, আমার একটু ফোনটা খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করতে। তো আমি বললাম ঠিক আছে চলো যাওয়াই যাক। তো আর বর্ষার দিন তো, যখন তখন কিন্তু বৃষ্টি চলে আসছে। তো দেখো আমাদের পেছনে কি বৃষ্টি হচ্ছে, পুরো ধোয়ার মতো। তো আমরা একটা জায়গায় আটকে পড়েছিলাম। এই যে এখানে দাঁড়িয়ে আছি, প্রায় 5 থেকে 10 মিনিট হয়ে গেল, বৃষ্টিটা কিন্তু হয়েই যাচ্ছে। তো বৃষ্টিটা থামার পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা কিন্তু একটু পরেই পৌঁছে যাব। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম ভিভো সার্ভিস সেন্টার। এখানে ফোন টোন ঠিক করে আর কি। তো যাই হোক, দিদি বৌদি এখান থেকে, দিদিও বলি বৌদিও বলি, বৌদি এখান থেকে ফোন কিনেছিল। তো এখানে এসেছে ঠিক করতে। আর এখন 5:30 বেজে গেছে, কারণ ফোনের ভিতরে যে ফটো ছিল আর যে ভিডিও ছিল সেইগুলো ব্যাকআপ নিতে নিতেই কিন্তু 5:30 বেজে গেছে। তো তারপরে সারাদিন কিচ্ছু খাইনি, খিদেও পেয়েছে। তো একটা দোকান ছিল, সেখান থেকে একটু কেক আর একটু বিস্কিট খেয়েছিলাম। তো তারপরে আমি বাড়ি এসেছি, প্রায় 7টা বেজে গেছে। আর এসে দেখি মা কিন্তু রেডি হয়ে গেছে, কারণ মায়ের ওখানে 8টার সময় গাড়ি আছে। আর আমার মা কিন্তু যাচ্ছে পুরীতে ঘুরতে। আর এই কিন্তু প্রথমবার আমার মা একা একা পুরীতে যাচ্ছে ঘুরতে, ওই একটা পাশের বাড়ি দাদা বৌদিদের সাথে। তো খুব টেনশানও হচ্ছে যে একা একা যাচ্ছে। আর এখনকার মানুষের তো হাতে ব্যথা, পায়ে ব্যথা। আমার মায়েরও সেম, হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা। তো যাই হোক, মাকে কিন্তু বাসে তুলতে এসেছিলাম। আর দেখো, মা কিন্তু দোতলায় উঠেছে, কারণ নিচে বসার জায়গা নেই, বসতে হবে শুধু। মাকে তো এই বাসে তুলে দিয়ে এলাম, 9:30 বাজে তখন গাড়িটা ছেড়েছে। আর এখন 10টা বাজতে যায়। এবার কিন্তু একটু খাওয়া দাওয়া করব, তারপরে ঘুমিয়ে পড়ব। আর আজকে সারাদিনটা এইভাবেই কাটিয়ে দিলাম আমি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।